ওয়েলকাম টু উইন্স নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। কি নাটক চলছে, কি দুঃশাসনের সমস্ত চরিত্রগুলো দেখতে পাচ্ছি। রাবণ রাবণ রাবণকেও লজ্জা দেবে। এগুলো কি নাটক, না পলিটিক্যাল ড্রামা, না সিরিয় ট্র্যাজেডি? আমি কিছু বলতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান চিত্র। এটা কোথা থেকে এলো? এদের ভেতরে কি একটুও মানুষের ক্যারেক্টার নেই? হেরে গেলি। কিন্তু তারপরে তোরা যা আরম্ভ করলি, তার আগেও যা করেছি সেগুলো তো বলার কথাই আছেই, কিন্তু তারপরে যা করলি সেগুলো হাস্যকর বলবো না, দুঃখজনক, প্রচণ্ড দুঃখজনক। তোদের দেশের ওপর কোনো ভালোবাসা নেই, সোসাইটির ওপর কোনো ভালোবাসা নেই। মা বাবা কি শিক্ষা দিয়েছে বে তোদের? আমি তো তাই বলে বলবো। আবার বলছে আমি এক বাবার ব্যাটার নই, ব্যান্ড বাজাবো, রামচন্দ্র বললে মারবো। এসব কি কথা রে তোদের? তোরা কে? সেকুলার চোদাচ্ছে, আবার সেকুলার চোদাচ্ছে। কত বড় সেকুলার! কোথায় গিয়ে ইফতারি খেয়ে নিল, রাস্তায় বসে গেল, মাথায় ঢাকা দিয়ে হয়ে গেল সেকুলার। কিসে সেকুলার আমি জানি না। এটাকে যদি সেকুলারিজম বলে না ভ্যান্ডালিজম বলে আমি কিছু বলতে পারবো না। টোটাল অ্যানার্কিকে প্রশ্রয় দিয়েছে, অ্যানার্কি। কনস্টিটিউশনের সত্যি কথা বলতে যে কথাটা বলতে হবে, মা চুদে দিয়েছে তোরে। আর অন্য কোনো কথা আমার নেই। কনস্টিটিউশনটাকে দিয়ে দিয়েছে পেছনে ঢুকিয়ে। তোমার কনস্টিটিউশন ল ফ কিছু মানতে হবে না, আমাদের কাছে আমরাই ল। এটা কি এরা হতে পারে? যাই হোক, প্লিজ লাইক করবেন আমাকে, আমার চ্যানেলকে শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। এই যে দেখতে পাচ্ছি নামগুলো, রচনা ব্যানার্জি, আরেকটার নাম হচ্ছে শাহানি ঘোষ। এরা কোথা থেকে এলো? এদের ব্যাকগ্রাউন্ড কি? এরা কেন জয়েন করবে? কি এদের ব্যাকগ্রাউন্ড? এরা কি জানে? সোসাইটিতে এদের কন্ট্রিবিউশন কি টাকা রোজগার ছাড়া? দেখুন, আমরা যা ছোটো থেকে বড় হয়েছি না, আমরা যা দেখে বড় হয়েছি, অ্যাটলিস্ট তাদের ছিল সোসাইটির জন্য কিছু করব, দেশের জন্য কিছু করবো, তাই জন্য পলিটিক্স করা। অনেক তাদের পলিটিক্সের সঙ্গে আমি একমত নই। যেমন ধর কানু সান্যাল, আমি তার পলিটিক্সকে দু চক্ষে দেখতে পারি না, কিন্তু আমাকে বলতে হবে লোকটা কিন্তু তার পলিটিক্সের যাই থাক, রং থাক রাইট থাক, সেটাকে কেউ মানতো, বুঝতো, ভালোবাসতো। এরা দেখুন, রবারের চটি পরে, গায়ে একটা করে শাড়ি পরে, সাদা শাড়ি পরে, টালির ঘরে থাকে, ভেতরে পুরো পার্লারের মতো করে রেখেছে, এসি ফেসি লাগিয়ে। তা লাগুক, এসি লাগানো খারাপ না, এখন গরম যা পড়ে গেছে, এসি না লাগিয়ে উপায়ও নেই। কিন্তু যে চরিত্রগুলো তৈরি করছে, রেপিস্ট, আশেপাশে রেপিস্ট, তারপরে সেক্স ওয়ার্কার নিয়ে চলাফেরা করা লোক, তাদের ঘর থেকে 60-70 কোটি টাকা পাচ্ছে। এগুলো কে এরা? তারপরে স্ক্যাম বলতে বলতে তো মাথা খারাপ হয়ে যাবে। স্ক্যাম বলতে বলতে তো আমার মাথা, স্ক্যাম বলবো না লুট বলবো না কি বলবো আমি তো বুঝতে পারছি না। চাকরি চুরি করেছে, কি চুরি করেনি? শিক্ষায় চুরি, বাসে চুরি, পৌরসভায় চুরি, সব জায়গায় চুরি। আর ভেবেছিল এইভাবেই চলবে, একটা অ্যানার্কি করতে হবে, আর আমরা প্রজেক্ট করে রাখবো যে কনস্টিটিউশনের কোনো দরকার নেই, আমরাই ল, আমরাই সব। একটা মহিলার ইন্টারভিউ শুনছিলাম, তাকে নাকি একটা ওই স্বরূপ না কে নাম, ওদের একটা গুন্ডা ধরা পড়ে গেছে। তো সে নাকি বললো যে তোমাকে 80 লাখ টাকা একটা ছোটো কাবাবের রোল করে রোলের সব করতে হবে। সে বলছে, মেয়ে ছেলেটা বলছে, ভালো দেখতে মেয়ে ছেলে, ওই তোমার স্টল করতে হবে, তো 80 লাখ টাকা দিতে হবে। কেন? কাবাবের স্টল, কাবাব কত বছর বেচে 80 লাখ টাকা দেবে? এটা কি হতে পারে? নাকি কাবাবের সঙ্গে একটু করে ছোটো ছোটো পুরিয়া বেচো, তার থেকে ভাগ দাও, আর তারপরে বলছে সন্ধ্যাবেলা 7টার সময় একটু। এই যে তৃণমূলের লিডারদের কুচরিত্র, প্রত্যেক জায়গাতে বেডরুম রয়েছে, কন্ডম সন্ডম পাওয়া যাচ্ছে, এগুলো কী ব্যাপার? একটা মাল ছিল, তার নাম শাহজাহান, সে রাত্রেবেলা মহিলাদের পিঠে বানাতে রাখতো, পিঠে বানিয়ে দিতে হবে, পিঠে দিচ্ছে না কী দিচ্ছে ভগবান জানে। আরেকটা নাম ছিল পুষ্পা, তাকে পুলিশ হেঁটে হেঁটে ঘোরাচ্ছে। আর দেখুন এই যে কেন হারলো, আমি অ্যানালিসিস করছিলাম। একটা আর কি, লোকেরা ফেড আপ হয়ে গেছে। একটা মন্ত্রীর কঙ্কুবাইনের ঘর থেকে এই কোটি কোটি টাকা পাচ্ছে, এটা দেখার তো সীমা আছে। আর একটা মাল রাশনের চালগুলো চুরি করে করে বেঁচে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। দেখুন, তার রোজ ভ্যালি, অমুক ভ্যালি, তমুক ভ্যালি, এইসব টাকা তো নিয়েছেই। 8টা 10টা করে ফ্ল্যাট, কিচ্ছু ছিল না। ও লাভলি বলে ঘুরে বেড়াতো,
8খানা ফ্ল্যাট কোত্থেকে আসছে, কোথা থেকে এলো? এগুলো কি হতে পারে? চুরির তো একটা সীমা আছে। দেখুন, আমরা প্রফুল্ল সেনকে আর সেই জমানে পাবো না, অতুল্য ঘোষকে পাবো না, কিন্তু একটা তো মিনিমাম ক্রাইম আর লোভের মধ্যে তার তফাৎ থাকবে। দিয়ে বলছে আমরা জেলে, আগে আমাদের তো জেল ছিল, জেল আমাদের গভর্নমেন্টের জেল, ওখানে খুব একটা আমাদের কষ্ট হতো, আমরা তো হসপিটালে পাঠিয়ে দিতাম। কিন্তু এভাবে চলতে পারে না। কীভাবে ওরা লোককে ভুল বুঝেছে, সিচুয়েশনকে ভুল বুঝতো, রেলেভেন্স ছিল না, শুধু অ্যাক্টারগুলোকে নিয়ে আসছে। 2-3টে কারণ। এক হচ্ছে ওর হেরিটেরি রুল চালাবে, ওই সো কল্ড যুবরাজকে বা ভাইপোকে, যার জায়গাটা সিকিওর হবে, আর কেউ পলিটিক্যালি চ্যালেঞ্জ করতে পারবে। এই যে পাওয়ার ধরে রাখা, তারপরে বিভিন্ন টেরর গ্রুপের সঙ্গে যোগাযোগ, গোল্ড স্মাগলিংয়ের সঙ্গে যোগাযোগ, এগুলো ব্যাপারটা কি? আমি তো ইন্টেলিজেন্সের লোক, আমার কাছে দেখে খুব অবাক লেগেছে। যে স্টাইলগুলো আমার কাছে এসেছে সব আমি হয়তো এখানে বলবো না, কিন্তু খুবই শকিং লেগেছে। গোল্ড স্মাগলিং দেখুন, ওই যে হলদিয়ার কাছে একটা পোর্টটা নিয়েছে, খুব স্ট্র্যাটেজিক পোর্ট। তারপরে চারদিকে পার্টিগুলো করেছে, এই পার্টি অল ওভার ইন্ডিয়া করার জন্য কী কী কারণে করেছে আমি তো জানি। নর্থ ইস্টে খুব ট্রাই লাগিয়েছে, কারো এ করতো কী করতো আমরা বলতে পারবো না। তারপরে নানান রকম জিনিস আর কি, যেগুলো খুব শকিং লেগেছে। তারপরে ভাইপোর গাড়ি নিয়ে চলার স্টাইলটা আমার কাছে খুব অবাক লেগেছে। আমি কিন্তু একটুও এটা যোগ করে বলছি না যে 8-10 জনকে পাশাপাশি দৌড় করানো, এটা তো নর্থ কোরিয়ার স্টাইল। তাহলে কি নর্থ কোরিয়ার একটা প্রতিচ্ছবিও করছিল। আর আরেকটা জিনিস, মা ডেঞ্জারাস ব্যাপার, কথা বললেই অ্যারেস্ট, কথা বললেই অ্যারেস্ট, কেউ কিছু ওর এগেনস্টে বলতে পারবে না, ওদের এগেনস্টে বলতে পারবে না, ফ্যামিলি রুলের এগেনস্টে কিছু বলতে পারবে না। এটা কখনো হয়নি এর আগে, কখনো আমাদের ইন্ডিয়াতে এরকম হয়নি। ইভেন আমি বলছি মোদিও খুব পরিষ্কার নয়, মোদি গভর্নমেন্ট, কিন্তু এরকম নয় যে কোনো কথা বলি তার এগেনস্টে পুলিশ চলে আসছে। যত জার্নালিস্টগুলোকে সব জেলের ভাত খাইয়েছে। তাহলে কে হচ্ছে কি? আর তৃণমূল নেতাদের আমি তো অবাক দেখছি, ওদের ক্যারেক্টার কি, ক্যারেক্টার কি ক্যারেক্টার। এরা সব লুটপাট তো করেছেই, মেয়ে ছেলের উপর লোভ, গ্যাম্বলিং, নানা রকমভাবে রয়েছে। বলবে লাইফে রিস্ক নিয়েছি, বিডিওয়ালা ছিলাম, একটা পুলিশ কোত্থেকে, ওই কালীঘাট থানার ওসি ফর লাইফ, তারপরে নাকি আইএস, একটা প্রমোটি আইএস, তার কোটি কোটি টাকা প্রফিট। আর গোল্ডের উপর একটা লাইন আছে, সোনা বাপ্পু, ও কী দরকার ছিল ওর সঙ্গে, ওর এত ইম্পর্টেন্স, রাস্তা ক্রিমিনাল। তবে হ্যাঁ, বিজেপি ভাঙতে আরম্ভ করেছে, কিন্তু বিজেপি তো অল্টারনেটিভ হতে পারে না। এখন উনি যাচ্ছেন, দুর্গা ঠাকুর যাচ্ছেন, সো কোট অ্যান্ড কোট দুর্গা ঠাকুর যাচ্ছেন কংগ্রেসে এটা ধরতে। কংগ্রেসকে কিভাবে ধ্বংস করেছিল সিপিএমকে সুবিধা করে দিতে। আর দেখুন, বলে সিপিএমের কাছে লড়ে এসেছিল, তো ওটা তো মমতা ব্যানার্জির জয় ছিল না, লোকে সিপিএমকে চায়নি, মমতাকে ভোট দিয়েছিল। কলা গাছ, একটা সিপিএমের এগেন্সটে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, একটা সিপিএমকে কষ্টও দেয়নি, ইনভেস্টিগেশন করেনি। রোজভ্যালির পেছনে সিপিএম ছিল না, ওরাই সব ছিল। আর চুরি করেছে এখন দেখা যাচ্ছে সব ভাইপো করেছে। আরে ভাইপোর পেছনে তো আসলে পিসি ছিল, পিসি বাদ দিয়ে ভাইপো থোড়ি করেছিল, তা তো করেনি। পুলিশের স্ক্যাম, পুলিশগুলোকে ওঠায় বসায়, ওদের লিডাররা পুলিশদের বলে তোর বউকে করে দেবো। এটা কি হতে পারে? অনুপ্রধান বলেনি ফোনে? এটা কি বলতে পারে একটা লোক? তারপর বাইরে আছে, সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি শাড়ি নিয়ে বললে পর্যন্ত সেটা সেক্সুয়াল অ্যাসাল্ট হয়ে যাবে, তা সত্ত্বেও এরা এভাবে করছে। তারপর ঋতব্রত, এটা মানুষ না কুকুর না কি? তোর কাছে রেপ চার্জ আছে, ভালো হয়ে গেলি। আর কথায় কথায় বানা এ চোদায়, চে গোবরা চোদায়, লেলিন চোদায়, কথায় লেলিন চোদায়, এদিকে তৃণমূলের সঙ্গে আছে, অবাক কাণ্ড। আর ক্যারেক্টার দেখো, পায়খানা, রাস্তার পায়খানার মতো ক্যারেক্টার, বলা যাবে না। এরা সব যদি দেশের লিডার হয়, কি ভয়ঙ্কর ব্যাপার দেশে। আমি তো একদমই লাইক করি না ওকে। সিপিএম লাথমের বের করেছিল, তৃণমূল বলছে বের করেছে নিজের লিডার হয়ে, আর বিজেপির সঙ্গে কী লাইন শার্টঘাট করে নিয়েছে একটা। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, এটা একটা মানুষ, 4বার দল ত্যাগ করেছে, আবার দলে ঢুকছে, দিয়ে গিয়ে আবার তোমার অন্য ওদের একটা কি বিক্ষুব্ধ কী যেন নাম, একটা অ্যাক্ট্রেস, শাশ্বতী রায় না কী নাম একটা অ্যাক্ট্রেস আছে, শতাব্দী রায়, বলতো তো আমাকে দেখলে তো পয়সা দিতে হচ্ছে না, এখন ফ্রিতে দেখতে পাচ্ছ। এটা কেন হতে পারে? তুই কে রে? তুই কি একটা স্ট্যাচু অফ লিবার্টি? তোকে দেখতে আসবে, দেখতে এরকম, দেখতে তো ওরকমই দেখতে, তোকে দেখতে এখন লোকেরা আসবে।
আর ও লাভলি একটা আছে। এইসব যদি তোর গ্যাং মেম্বার্স হয় তো কোনো অ্যাসপিরেশনটা কি? কোনো রকমে পয়সা বানাও, কোনো রকম, আর ব্ল্যাকমেইলড হও, এগুলো ব্ল্যাকমেইল হওয়া, এগুলো কথা। কিন্তু দেখুন কংগ্রেসে চলে গেলে, কংগ্রেস নিলে কিন্তু খুব ভুল করবে। দে ক্যানট বি টেকেন ইন্টু কংগ্রেস। এই যে বলে ওয়াশিং মেশিনে ভালো হয়ে যাবে, ভালো হয় না। রত্নাকর হবে না, বাল্মীকি হবে না, এরা ডাকাতই থাকবে। যেভাবে আমি দেখতে পাচ্ছি এটা তো খুব ভয়ের কথা, এখানে খুবই ভয়ের কথা। যাই হোক, দেখা যাক কী হয়। এবং ভাইপোর তো জেল হওয়া উচিত, যেরকম টেলিভিশন প্রজেক্ট করছে, এত স্ক্যাম, এত শাসানো লোককে, এগুলো থ্রেট করা, এগুলো তো ভয়ের ব্যাপার। লোকের জমি নিয়ে নেওয়া, এদের লিডারদের একটা মেন কাজ হলো লোকের জমি নিয়ে নিচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন। আর বিজেপিও তো ধোয়া তুলসী পাতা নয় ভাই, বিজেপিতেও এই টাইপের লোক ঢুকে গেছে অনেক। আমি তো বুঝতে পারছি না, এডুকেশনে একটা ভয়ঙ্কর চেঞ্জ আনতেই হবে। এইভাবে এই সোসাইটি চলতে পারে না, এই সোসাইটির কোনো ফিউচার নেই। লোকেরা কাকে বিশ্বাস করবে? আমরা বড় বড় লিডারদের দেখেছি, পড়েছি, চিত্তরঞ্জন দাস, ইভেন কমিউনিস্টদের আমি পছন্দ করি না, কমিউনিস্টেরও বড় বড় লিডার ছিল, পরিষ্কার, অ্যাটলিস্ট ছবিটা ছিল। যদিও জ্যোতি বসুর ছবি পরিষ্কার ছিল না, জ্যোতি বসুর ছবি পরিষ্কার ছিল বলে মনে করি না। যাই হোক, মোটামুটি পরিষ্কার ছিল অনেকেরই, বেশ ভালোই লাগতো দেখে যে এরা গান্ধিয়ান ফিলোসফি ফার্স্ট করেছিল, তারপরে কমিউনিস্ট হয়েছিল আগেকার দিনে। এখনকার কমিউনিস্ট না, এখনকার কমিউনিস্ট ঋতব্রত ভট্টাচার্য। তাহলে এইটা চলতে পারে না। এই যে তৃণমূলের এই যে ভণ্ডামো, এই যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ চলতে পারে না। এটা কোনো সভ্য সমাজের জায়গা নেই। আমি বলতে বাধ্য হলাম, এর জায়গা হচ্ছে একটি জায়গা হচ্ছে জেল। এই যে বাংলাদেশের হিন্দুদের মারলো, ওরা কোনো কথাই বলছে না, দুধেল গাই বলছে মুসলমানদের। কতটা ডিসরেসপেক্ট। আর এগুলো করছে বলে তো বিজেপি এলো, এগুলো করছে বলে তো বিজেপি এলো। এটাও একটা পয়েন্ট, তৃণমূলের অত্যাচারের লোকে বিজেপি গাড়লো, বিজেপিকে ভালোবেসে খুব একটা আনেনি। আবার বলছি, এই পলিটিক্স থেকে না বেরিয়ে এলে ভয়ঙ্কর অবস্থা হবে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব খারাপ। কারণ যে কালচার তৈরি করে দিয়ে গেছে, লুটপাট, চোর, এটা কোন চাকরি করে খেতে পারবে? ডোল সোসাইটি করেছে, ভয়ঙ্কর অবস্থা। ঠিক আছে, এটাই বলার ছিল সানডের দিন, জেসাস ক্রাইস্টের বাণীর মতো। শুনুন, দুঃখ পান, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বেস্ট উইশেস, থ্যাংক ইউ ভেরি মাচ।